বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিনথিয়া লিজা আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। আমাদের টপিক চলছিল ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা যেই পার্ট আছে সেই পার্টের নাম অ্যাডস কপি। এবং আজকে এখানে আমরা শুধু অ্যাডস কপি দেখবো না, অ্যাডস কপির পাশাপাশি আইডা মডেল সম্পর্কেও জানবো। অ্যাডস কপি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা আগে দেখবো, তারপর আইডা মডেল সম্পর্কে জানবো, যেটা বহুল প্রচলিত এবং প্রায় ১০০ বছরের উপর, খুব সম্ভবত, আমি শিওর না, অনেক দিন থেকে চলছে। এবং মার্কেটিংয়ের যখন বিভিন্ন অনার্স মাস্টার্স লেভেল আছে, সেখানেও আপনাকে আইডা মডেল এবং অ্যাডস কপি নিয়ে শেখানো হয়। নর্মালি যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছেন ভালোভাবে জানার কথা এই বিষয়গুলো। তো যাই হোক, আমি আমার মতো করে, যদিও আমি মার্কেটিং এর স্টুডেন্ট না, আমার মতো করে অ্যাজ এ মার্কেটার কিভাবে একটা অ্যাডস কপি লিখতে হয় একদম প্রফেশনালি সেটা দেখব। এবং কিভাবে একটা আইডা মডেল মেক করতে হয়, আইডা মডেল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। সো শুরুতেই, হাউ টু রাইট অ্যাড কপি বা অ্যাডস কপি। অ্যাডস কপি কি? অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞাপন, আমরা জানি। আর বিজ্ঞাপনের উপরে যে ক্যাপশনটা থাকে সেটাকে বলা হয় অ্যাডস কপি। এই অ্যাডস কপিকে আরো অনেক কিছু বলা হয়। আমি যদি এখানে একটু লিখি, এটাকে রিচ টেক্সট বলে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট বলে, তারপর হচ্ছে সেলস কপি বলে, ঠিক আছে? সো এটার অনেকগুলো নাম আছে। এতগুলো নাম আমাদের জানলেও হবে, না জানলেও সমস্যা নাই, তবে এক একজন ক্লায়েন্ট এক এক ধরনের হচ্ছে নাম বলে থাকে, তখন যেন আমাদের বুঝতে সমস্যা না হয়। সো আমরা একটা অ্যাড যখন আমরা ক্রিয়েট করেছি, তখন আমরা জানি যে একটা অ্যাড থেকে ভালো রেজাল্ট আসে মেইনলি তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে পিকচার বা ভিডিওটার উপরে ডিপেন্ড করে। দুই নাম্বার যেটা আছে সেটা হলো অ্যাডস কপি, বা ক্যাপশন, রাইট? ক্যাপশন। আর তিন নাম্বার হচ্ছে ডিটেল টার্গেটিং। এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা অ্যাড থেকে সেলস আসবে কি আসবে না। এরপর আরো অনেক বিষয় আছে, যেমন হচ্ছে পেজ থেকে বা রেসপন্স কেমন, প্রোডাক্টের প্রাইস কেমন, কোয়ালিটি কেমন। বাট তিনটা বিষয় হচ্ছে মেইন ফ্যাক্ট, রেসপন্সটা কেমন পাওয়া যাবে, এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তো আমরা জানলাম যে অ্যাডস কপিটা কেন ইম্পর্টেন্ট, আর অ্যাডস কপির আলাদা যেসব নাম আছে সেগুলো সম্পর্কেও জানলাম। এবার হচ্ছে একটা পারফেক্ট অ্যাডস কপি লেখার জন্য কি কি দরকার। আমি এখানে চারটা মেইন থিং লিখেছি, যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমত একটা ক্যাপশন বা টাইটেল বলতে পারি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ টাইটেল ছাড়া হযবরলভাবে লিখলে কিন্তু হবে না। আপনারা অনেক সময় বিভিন্ন পেজ দেখে থাকেন, লেখা থাকে, উপরে লেখা থাকে একদম ৩৫০ টাকা অর্ডার করতে ইনবক্স করেন, ফ্রি ডেলিভারি, নর্মালি এরকম লেখা থাকে, জাস্ট উদাহরণস্বরূপ বললাম। বাট এটা এটা একটা ক্যাপশন, বাট এটা একটা প্রপার অ্যাডস কপি না। একটা প্রপার অ্যাডস কপির জন্য বা পারফেক্ট অ্যাডস কপির জন্য আপনাকে এই চারটা জিনিসই খেয়াল রাখতে হবে। এই চারটা জিনিসই অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ক্যাপশন বা টাইটেল, একটা হচ্ছে ক্রিয়েটিভ বলতে পিকচারটা বোঝানো হয়, ক্রিয়েটিভ বলতে পিকচার বা ভিডিও যেটা আছে তাকে বোঝানো হয়। তবে এই ক্রিয়েটিভ বা ভিডিও কিন্তু মার্কেটারের উপরে ডিপেন্ড করে না, মার্কেটার কিন্তু এটা বানায় না, নর্মালি পেজের যে ডিজাইনার আছে, গ্রাফিক্স ডিজাইনার, সে বানায়, ঠিক আছে? তবে পারফেক্ট অ্যাডস কপির জন্য পিকচার ভিডিও অবশ্যই ভালো হতে হবে। আর হেডলাইন কোনটা আমি দেখাচ্ছি। আমি আমার এই স্ক্রিনে একটা অ্যাড অন করেছি। এই যে অ্যাড, এই যে এখানে লেখা সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এটাকে বলা হয় হেডলাইন। এটা অ্যাড ক্রিয়েট করার সময় দিতে হয়, আমরা যারা অ্যাড ক্রিয়েট করেছি তারা কিন্তু এই ব্যাপারে জানি। ওকে, সো এই হেডলাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হেডলাইনটা অ্যাট্রাকটিভ হতে হবে। আপনি চাইলে হেডলাইনের মধ্যে একটা ইমোজি দিতে পারেন, ইমোজি দিলে আরো সুন্দর হয়, ঠিক আছে? প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে বা সার্ভিসের উপর ডিপেন্ড করবে কি ইমোজি ওটার সাথে বসবে। আর হচ্ছে ডেসক্রিপশন বলতে প্রোডাক্টের বর্ণনা বা সার্ভিসের বর্ণনা, এই সব কিছু মিলিয়ে হতে হয় একটা পারফেক্ট অ্যাড কপি। একটা পারফেক্ট অ্যাড কপির জন্য অবশ্যই আপনি অ্যাড কপি এক লাইনেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট পারফেক্ট হতে হলে আপনাকে সুন্দর একটা ক্যাপশন বা টাইটেল হতে হবে। এটাকে অনেক সময় আমরা হুকও বলে থাকি। হুক, একদম প্রথম লাইন যেটা আছে সেটাকে হুক বলা হয়।
আমরা প্রথম লাইনকে টাইটেল বলি, আবার হুকও বলা হয়, ঠিক আছে। তারপর ক্রিয়েটিভ বলতে পিকচার বা ভিডিও, হেডলাইন থাকা লাগে, আর হচ্ছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন যারা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, অ্যাডের মধ্যে ডেসক্রিপশনটা না দিলেও হয়, সরাসরি ওয়েবসাইটে ক্লিক করলেই হচ্ছে ডেসক্রিপশন তো চলে আসে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এটা জানলাম। আমরা কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলবো এবং এগুলো সর্বোচ্চ ব্যবহার করা শিখবো, কারণ এটার মাধ্যমে কিন্তু সেলস আসবে কি আসবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য গোল ফর এ পারফেক্ট অ্যাড কপি, মানে আপনি একটা পারফেক্ট অ্যাড কপি লিখছেন, কিন্তু এটার গোল কি, উদ্দেশ্য কি, কি কারণে লিখছেন, এটা আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। সো এটার উদ্দেশ্যটা কি আগে আমরা যদি জানতে চাই, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে স্টপ স্ক্রলিং। আমাদের অ্যাড দেখার জন্য কিন্তু কেউ ফেসবুক স্ক্রল করে না, রাইট? কেউ কি আমাদের ফেসবুকে আমাদের অ্যাড দেখার জন্য যায়? যায় না। সবাই এন্টারটেইন করতে যায়, সবাই হচ্ছে অন্যদের ভিডিও পিকচার দেখতে চায়, এগুলো দেখার জন্য যায়। কিন্তু একটা অ্যাড যদি আপনার পারফেক্ট না হয়, অ্যাট্রাকটিভ না হয়, কেউ কিন্তু স্টপ, মানে তাদের স্ক্রল যে করতেছে ওটা কিন্তু স্ক্রল করবে না, মানে স্টপ করবে না, স্ক্রল করে অটোমেটিক্যালি চলে যাবে, স্ক্রল করে অটোমেটিক্যালি এটা লিভ নিয়ে চলে যাবে। আমি যদি একটা পারফেক্ট অ্যাড কপি লিখতে পারি, টাইটেলটা যদি সুন্দর হয়, ক্যাপশনটা যদি সুন্দর হয়, অথবা হুক বলেন, যদি হুকটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু মানুষ স্ক্রলটা অফ করে রেখে, স্টপ করে রেখে আমাদের পোস্টটা পড়বে বা ভিডিওটা দেখবে বা ক্যাপশনটা যেটা লিখছে এটা দেখবে। তাহলে আমাদের গোল বা উদ্দেশ্যটা কি? মানুষের স্ক্রলিং অফ করে আমাদের পোস্টটা যেন পড়ে, আমাদের ক্যাপশনটা যেন পড়ে, এটা পারফেক্ট অ্যাড কপির জন্য এটা উদ্দেশ্য। ২ নাম্বার হচ্ছে এন্টারটেইন অ্যান্ড পারসুয়েট করা। এন্টারটেইনমেন্ট বলতে তারা যেন আমাদের মানে হচ্ছে বিজ্ঞাপন দেখতে দেখতে তারা যেন হচ্ছে মানে বোর না হয়ে যায়, বিজ্ঞাপনটা যেন অ্যাট্রাকটিভ হয়, এবং সেটা দেখার পর তারা যেন হচ্ছে স্বেচ্ছায় চিন্তা করে, আরে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা তো আমার দরকার, এটা আমার আসলে নেওয়া দরকার, বিষয়টা যেন এইরকম হয়, ঠিক আছে। ওকে, সো এরপর কি আছে এখানে, আমি কি বলেছি, এন্টারটেইন অ্যান্ড পারসুয়েট, এই দুইটা মিলে বোথ মেক্স আ হেলদি রিলেশনশিপ বিটুইন দ্য সেলার অ্যান্ড বায়ার। গদবাধা নিয়মে যদি বলি যে আসেন আসেন কিনেন কিনেন, একদম ১০০ একদম ১০০, এরকম ভাবে বললে কিন্তু মানুষ আসলে এন্টারটেইনমেন্ট পাবে না। এন্টারটেইনমেন্ট বলতে এখানে ফান বা লাফিং কোনো কিছু বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে সে যেন তার মূল যে বিষয় সেটা যেন পায়, তার যে আসলে প্রয়োজন সেটা যেন এখানে উল্লেখ করা থাকে অ্যাড কপির মধ্যে। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে উদ্দেশ্য, টু গেট এ ক্লিক, আমি তোকে এন্টারটেনমেন্ট করলাম, তার প্রয়োজনটাও বুঝালাম, এই প্রোডাক্টটা কেন দরকার ক্যাপশনে সব কিছু লিখে। আর হচ্ছে টু গেট ক্লিক, মানে হচ্ছে ক্লিক করে যেন সে মেসেজ করে প্রোডাক্টটা নেওয়ার জন্য, বা ওয়েবসাইট ভিজিট করে, বা ল্যান্ডিং পেজ ভিজিট করে, অথবা অর্ডার প্লেস করে। এইটাই তো আমাদের উদ্দেশ্য পারফেক্ট অ্যাড কপি লেখা, তাই না? তাহলে আবারও পড়ি, পারফেক্ট অ্যাড কপি লেখার উদ্দেশ্য কি? মানুষের স্ক্রলিং অফ করে তারা যেন মনোযোগ দিয়ে আমাদের ক্যাপশনটা পড়ে। দ্বিতীয়ত, তারা যেন এন্টারটেন হয়, তাদের যেন প্রয়োজনীয়তা যেটা আছে, যে কারণে মানে আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি এটা যে তাদের প্রয়োজন, কেন প্রয়োজন, এটা যেন ক্যাপশনের মধ্যে থাকে, তারা যেন বোর না হয় ক্যাপশনটা পড়ে। অ্যান্ড লাস্ট, তারা যেন হচ্ছে মেসেজ সেন্ড করে, ওয়েবসাইট ভিজিট করে, অথবা ল্যান্ডিং পেজ বা অর্ডার প্লেস করবে। এই তো তিনটার চারটার একটা তো চাই, অথবা কেউ কল করতে পারে, রাইট? কেউ কল করতে পারে, বা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, বা কেউ ইনস্টাগ্রামে দিতে পারে। এইটাকেই বোঝানো হচ্ছে মেইনলি, এটা হচ্ছে আমাদের গোল বা উদ্দেশ্য, মানে সেল করার জন্য যা যা দরকার সেগুলোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে একটা অ্যাড কপি কিভাবে আমাদের লেখা শুরু করতে হবে? হাউ টু স্টার্ট উইথ এ হুক। হুক মানে টাইটেল আমরা বুঝে গিয়েছি। তো হুকটা কিরকম হতে পারে, এখানে আমি এটাও লিখেছি যে হুক মিনস টাইটেল অর হেডলাইন ইউ ক্যান রাইট বাই মেনশনিং সামওয়ান। ধরেন হচ্ছে আপনি এরকম ভাবে বলতেছেন, হ্যালো নিউ বাইস, হ্যালো ফ্রেশার্স, হ্যালো বিজনেস ওনার্স, এরকম ভাবে একটা শুরু করলেন। যখন আপনি হ্যালো বলবেন বা হাই বলবেন, জিনিসটা কিন্তু অপর পাশ থেকে একটা অ্যাটেনশন দিবে আপনাকে, ঠিক আছে। আপনি যদি নর্মালি ওই কলেজে বা ভার্সিটিতে কিছু টিচার বা লেকচারার থাকে না, যারা হচ্ছে বই পড়ার মতো খালি পড়ে যায়, কোনো ফিলিংস আসে না, আপনি যদি ওই রকম টিচার হয়ে থাকেন, ওই রকম লেভেলের মতো করে লিখে থাকেন, তাহলে কিন্তু কেউ আর অ্যাটেনশন দিবে না। সো আপনাকে গিয়ে সুন্দরভাবে একটা মানে টাইটেল বা হুক দিয়ে শুরু করতে হবে, যেন বাকিরা আপনার অ্যাডের প্রতি অ্যাটেনশন দেয়, আপনার অ্যাডের ক্যাপশনটা সুন্দরভাবে পড়ে বা ভিডিওটা দেখে, এইরকম আর কি, ঠিক আছে। শুধু স্টার্ট তো করলেই হবে না, টক অ্যাবাউট দেয়ার প্রবলেম। তাদের সমস্যা না থাকলে কেউ কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিবে না। মানুষ কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস কিনে না, একটা মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, আহ, কেউ প্রোডাক্ট বা সার্ভিস কিনে না, এটা ইংলিশটা আমি ভুলে গিয়েছি, বাট এটা খুব বিখ্যাত একটা উক্তি, সবাই কিনে সমস্যার সমাধান। কেউ কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস কিনে না, সবাই কিনে
সমস্যার সমাধান। যেমন ধরেন কেউ খাবার কিনছে, সেও একটা সমস্যার সমাধান কিনছে। ক্ষুধা লাগবে, যদি খাবার না কিনে খাবার কিনছে, রান্না করবে, খাবে, তাহলে কি হবে? ক্ষুধা লাগবে না, এটা একটা সমাধান। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যদিও আমি প্রপারলি উদাহরণটা দিতে পারছি না, আরো অনেক সুন্দর করে এটার উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে? তো আপনি তাদের প্রবলেম সম্পর্কে বলবেন। যদি প্রবলেম সম্পর্কে না বলেন, তারা যদি তাদের সাথে রিলেট করতে না পারে আপনার অ্যাডটা, তাহলে কিন্তু তারা প্রোডাক্টটা কিনবে না। যেমন শুরুতে আপনি এরকম ভাবে বললেন যে হ্যালো বিজনেসম্যান বা হ্যালো বিজনেস ওনার্স, হ্যালো বিজনেস লেডিস, এরকম ভাবে আপনি বলার পরে বলতে পারেন যে আর ইউ ফেসিং প্রবলেমস অ্যাবাউট ফেসবুক অ্যাডস, মানে আপনি কি ফেসবুক অ্যাডস নিয়ে প্রবলেম ফেস করছেন? মানে আপনি ফেসবুক অ্যাড দিচ্ছেন কিন্তু অনেক সেল পাচ্ছেন না, পরিমাণ মানে মন মতো ভালো রেজাল্ট পাচ্ছেন না, অর্ডার পাচ্ছেন না, এরকম বিষয়টা এটা এটা বোঝাচ্ছেন। টক অ্যাবাউট দ্যার প্রবলেম। তারপরে আপনি এখানে একটা সলিউশন দিবেন। কি সলিউশন? সলিউশন দিবেন যে আমি আছি, আমি তোমাদের জন্য একটা পারফেক্ট অ্যাড ক্যাম্পেইন করে দিব, যে পারফেক্ট অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে তুমি ভালো রেসপন্স পাবা, তোমার অ্যাড থেকে অনেক ভালো রেজাল্ট আসবে, তুমি টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে পারবা, এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। তাহলে আবারও পড়ি, হাউ টু স্টার্ট, কিভাবে শুরু করতে হয়, স্টার্ট উইথ এ টাইটেল অর হুক, তারপর টক অ্যাবাউট দেয়ার প্রবলেম, অ্যাডের মধ্যে তাদের সমস্যা নিয়ে বলতে হবে, তারপর সলিউশনও দিতে হবে যে আপনি যে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন ভালোভাবে, কিভাবে তাদেরকে আপনি ভালো একটা সুযোগ সুবিধা দিবেন, এই বিষয়গুলো হচ্ছে বলতে পারেন, তারা কিভাবে আপনার কাছ থেকে সমস্যার সমাধান পাবে। এবং শুধু এইটুকু বললেই হবে না, এটুকু যদি আপনি খালি এইটুকু বলেন যে, আমি যদি বাংলা উদাহরণ দিই যে হ্যালো বিজনেস লেডিস বা বিজনেস ওনার্স, আপনি কি ফেসবুক অ্যাড নিয়ে সমস্যার সমাধান সমস্যা হচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন না, বিজনেসে হচ্ছে ডেভেলপ করতে পারছেন না, প্রফিটেবল হচ্ছে না ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তাহলে আমি আছি, আপনাদের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিব, আমার বিগত 5 বছরের অভিজ্ঞতা আছে, আমি একটা অ্যাড ক্যাম্পেইন করে হিউজ সেল আনতে পারি, এরকম বিষয়টা খালি এইটুকু লিখলেই কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, লাইট এ ফায়ার, একটা আগুন জ্বালাতে হবে। ব্যাপারটা কিরকম আগুন? আপনি একটা উদাহরণ দিয়ে দেবেন যে লিমিটেড স্টক, এটা একটা এক্সাম্পল হিসেবে লিখছি, যেমন আপনি বলে দিবেন যে এই মাসে আমি শুধুমাত্র 5টা পেজের জন্য কাজ করবো, আই উইল ওয়ার্ক ফর 5 পেজেস অনলি, এরকম ভাবে আপনি লিখে দিলেন। এক্সাম্পল, 5টা পেজের জন্য আপনি কাজ করবেন। জাস্ট একটা বোঝানোর জন্য বললাম। দেখেন দেখেন না, অনেক হচ্ছে পেজে বলে যে মাত্র হচ্ছে 13টা স্টক বাকি, স্টক লিমিটেড, আজকেই শেষ হয়ে যাবে, অর্ডার করতে হলে আজকেই করতে হবে। এই যে বিষয়টা, এইটাই হচ্ছে মানে এই সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার একটা কি বলা হয়, আপনার একটা পারফেক্ট অ্যাড কপি বলা হয়। ঠিক আছে? একটা প্রফেশনাল অ্যাড কপি। আর এটা অবশ্যই দিতে হবে, এটা যদি আপনি না দেন মানুষ স্ক্রল করে চলে যাবে। এটাকে অনেক সময় লাইটে ফায়ার বলা হয়, আবার হচ্ছে কল টু অ্যাকশনও বলা হয়। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন মানে কি? মানে তারা যেন দ্রুত এই প্রোডাক্টটা বা সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে মেসেজ দেয়। কল টু অ্যাকশন বলতে মেসেজ দেওয়া হতে পারে, অর্ডার প্লেস করা হতে পারে, কল করা হতে পারে, এগুলোকেই বোঝানো হচ্ছে কিন্তু। ঠিক আছে? ওকে। সো লাইটের ফায়ারের মিনিংটা আশা করছি আপনারা বুঝতে পারছেন, কল টু অ্যাকশনের মিনিংটাও বুঝতে পারছেন। মানে এমন ভাবে তাদেরকে বলবো তারা যেন একটা অ্যাকশন নেয়, প্রোডাক্টটা পারচেজ করে বা প্রোডাক্টটা অর্ডার করে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আশা করছি অ্যাড কপি নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আমি আরেকটু রিভাইজ করছি, শুরুতে অ্যাড কপির জন্য হচ্ছে কি কি লাগে সেটা বলেছি, ক্যাপশন, ক্রিয়েটিভ, হেডলাইন, ডেসক্রিপশন। তারপর আমরা কেন একটা পারফেক্ট অ্যাড কপি লিখবো, আমাদের উদ্দেশ্যটা কি, মানুষের স্ক্রলিং বন্ধ করে তারা যেন আমাদের অ্যাডটা দেখে, তারা যেন অ্যাডের মধ্যে তাদের হচ্ছে এন্টারটেনমেন্ট, তাদের প্রবলেমটা বুঝতে পারে, তাদের প্রবলেমের সাথে রিলেট করতে পারে, আর হচ্ছে আমাদের অ্যাডের সাথে তার সমস্যাটা যেন এখানে অ্যাডের মধ্যেই যেন উল্লেখ করা থাকে এক কথায়। ঠিক আছে? তারা যেন আনন্দের সাথে বুঝতে পারে তার সমস্যার সমাধান আমাদের বিজ্ঞাপনের মধ্যেই আছে, আমাদের ক্যাপশনের মধ্যেই আছে। ঠিক আছে? যেমন কারো যদি চুল পড়া সমস্যা হয়, আপনি বলবেন যে আপনি কি চুল পড়া নিয়ে বিরক্ত, এরকম ভাবে একটা ক্যাপশন দিয়ে একটা লাইন শুরু করলেন, তাহলে চুল পড়ার কি কি সলিউশন আছে ক্যাপশনের মধ্যে এগুলোও লিখে দিলেন। ঠিক আছে? তারপর আপনার যে চুল পড়া বন্ধের জন্য যেই হচ্ছে আপনি তেলটা বিক্রি করেন সেটা সম্পর্কে লিখলেন। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এরপর হচ্ছে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট কিভাবে শুরু করতে হবে, স্টার্ট উইথ এ হুক। হুকটা কিরকম ভাবে লিখতে হবে সেটা বলেছি। টক অ্যাবাউট দেয়ার প্রবলেম, তাদের সমস্যা নিয়ে বলতে হবে, অ্যান্ড একটা সলিউশন দিতে হবে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আপনাকে একটা কল টু অ্যাকশন অবশ্যই দিতে হবে, যেটা হচ্ছে না দিয়ে গেলে আপনার অ্যাড থেকে ভালো সেল বা রেসপন্স আপনি পাবেন না। যেমন লিমিটেড স্টক, আজকেই হচ্ছে শেষ দিন, এরকম ভাবে আর কি একটা বলবেন। আর এখানে তো বললাম যে ফেসবুক পেজ, 5টা পেজের জন্য কাজ করবো শুধুমাত্র, এইরকম ভাবে বলাটাকেই বোঝানো হয়। সো আশা করছি অ্যাডস কপি নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে যেটা ইম্পর্টেন্ট অ্যাডস কপির পরে, সেটাকে বলা হয় আইডা মডেল। আইডা মডেলের আগে আমি একটা পিকচার আপনাদেরকে দেখাই। এই যে এইটা ফানেল বলা হয়, গ্রাম এলাকায় এটাকে বলা হয় নর্মালি চোঙ্গা। বড় তেলের বোতল থেকে ছোট তেলের বোতলে তেল ঢালার সময় বেশিরভাগ এই চোঙ্গাটা ইউজ করা হয়। সো এখানে চোঙ্গার মধ্যে বা ফানেলের মধ্যে কি আছে, সবার আগে আছে অ্যাওয়ারনেস।
উপরের যে বিষয়টা আছে অ্যাওয়ারনেস বলা হয়। এরপর কি আছে, এটা আইডার ফুল মিনিংটা হচ্ছে এ ফর অ্যাওয়ারনেস, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিসিশন অ্যান্ড দ্য লাস্ট এ মিনস অ্যাকশন। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন, ঠিক আছে? তো প্রথম যেটা আছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অ্যাওয়ারনেসের বাংলা বোঝায়, কিন্তু এই অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেস না। এটা মানে হচ্ছে মানুষের কাছে আপনার ব্র্যান্ডকে প্রমোট করা, মার্কেটিং করাকে বোঝানো হয়, ঠিক আছে? ইন্টারেস্ট মানে মানুষের মধ্যে আগ্রহ জাগানো যে এই প্রোডাক্টটা তার কেন দরকার, এরকম ভাবে। অতঃপর ইন্টারেস্ট হওয়ার পর তারা ডিসিশন নিবে যে আসলে আমি এই প্রোডাক্টটা কিনবো, এই মাসে বেতন পেলে কিনবো বা ঈদের পরে কিনবো, এরকম একটা ডিসিশন নিবে। অ্যান্ড লাস্ট তারা একটা অ্যাকশন নিবে, প্রোডাক্টটা পারচেজ করে ফেলবে, ঠিক আছে? আরো সহজ ভাষায় বলি, ধরেন অপরিচিত কোনো মানুষের কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, শুরুতে তাকে আগে প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, যেটাকে অ্যাওয়ারনেস, কেন তার দরকার সেটা বুঝাইতে হবে, বোঝানোর মাধ্যমে ইন্টারেস্ট হচ্ছে বৃদ্ধি করতে হবে, অ্যান্ড লাস্ট একটা হচ্ছে ডিসিশন নিতে হবে যে আজকে কিনবো বা শুক্রবারে কিনবো বা হচ্ছে ঈদের পরে কিনবো বা পরের মাসে বেতন পেলে কিনবো, বোনাস পেলে কিনবো, এটা একটা ডিসিশন নিল, অ্যান্ড অ্যাট লাস্ট সে প্রোডাক্টটা পারচেজ করে ফেললো, যেটাকে অ্যাকশন বলা হয়। সো এবার আমরা আইডা মডেলটা তো বুঝে গিয়েছি, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে বলি আইডা মডেলটা কি। আইডা মডেল হচ্ছে একটা, শুরুতে আপনাকে অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, মানুষের অ্যাটেনশন নিতে হবে, আপনার ব্র্যান্ড বা আপনার বিজনেস সম্পর্কে মানুষকে জানাবেন, যেটা অ্যাওয়ারনেস বা অ্যাটেনশন আপনি দুইটাই বলতে পারেন। কিভাবে অ্যাটেনশন নেওয়া যায়, আপনি সুন্দর পিকচার ক্রিয়েট করে মানুষের অ্যাটেনশন নিতে পারেন, আপনার পার্সোনালিটির মাধ্যমে, ডিসকাউন্ট দেওয়ার মাধ্যমে, গ্রাফিক্স, অনেকে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে ভিডিও টিডিও বানায় না, এগুলো আমি মেনশন করেছি যে এখানে ভিডিও, ইলুস্ট্রেশন, তারপর কন্টেন্ট লেখার মাধ্যমেও মানুষের অ্যাটেনশন নিতে পারেন, আবার মিউজিক বা সাউন্ডের মাধ্যমেও নেওয়া যায়, যে যেভাবে নিতে চায়, ঠিক আছে? ওকে। সো বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় পেজের মার্কেটিং দেখবেন তারা পিকচার দিয়ে করতেছে বা অ্যানিমেশন দিয়ে করতেছে বা ভিডিও দিয়ে করতেছে অথবা কন্টেন্ট লিখে করতেছে। ধরেন ফর এক্সাম্পল নগদ, বিকাশ, বাটা, তারপর হচ্ছে অ্যাপেক্স, এই ধরনের প্রাণ কোম্পানি, যত বড় বড় পেজ আছে, ব্র্যান্ড আছে, ওদের পেজগুলোতে বিভিন্ন অকেশনে গিয়ে দেখবেন যে ওরা এই ধরনের হচ্ছে আপনার এই ধরনের পিকচার, ভিডিও, গ্রাফিক্স এগুলো দিয়ে ওরা হচ্ছে মানুষের অ্যাটেনশন নেয়, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে কনসাইডারেশন। কনসাইডার মানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, আপনারা বুঝেন যে সে আগ্রহ পাচ্ছে যে আসলে আমার এটা করা উচিত, এটাকে বোঝানো হচ্ছে ইন্টারেস্ট। ডিজায়ার মানে কি, আকাঙ্ক্ষা পোষণ করা, যে হ্যাঁ আমি শুক্রবারে কিনবো বা আগামী মাসে বেতনটা পেলে কিনবো, এই বিষয়টাকে বোঝানো হয়। আর লাস্ট হচ্ছে আপনাকে অ্যাকশন, সবার শেষে কি করতে হবে, অ্যাকশন নিতে হবে। এটাকে আমরা কনভার্সনও বলতে পারি, কনভার্সন ক্যাম্পেইন। অর্ডার প্লেস যখন করে বা পারচেজটা করে ফেলে, প্রোডাক্টটা কিনে ফেলে এক কথায়। সো আইডা মডেলটা সম্পর্কে আশা করছি আপনারা বুঝবেন। একটা বিজনেসে শুধু বুস্ট করলেই হয় না, অনেকেই ভাবে যে সকালে বিজনেস পেজ খুলে রাত্রে আমি বুস্ট করব, ভালো রেজাল্ট পেয়ে যাব, বাট অ্যাকচুয়ালি এটা না। যখন বড় কোনো ব্র্যান্ড কাজ করে তখন তারা আইডা মডেলটা ফলো করে, শুরুতে আগে মানুষকে অ্যাটেনশন দেয়, তাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানায়, তারপর মানুষের ইন্টারেস্ট জাগায় যে আসলে আমার এই জিনিসটা দরকার। তারপর হচ্ছে তারা একটা আশা পোষণ করে, ডিজায়ার যেটা হচ্ছে পোষণ করে যে আমি অমুক তারিখে কিনবো, একটা মনের মধ্যে ইচ্ছা পোষণ করে, অ্যান্ড লাস্ট তারা পারচেজ করে ফেলে, যেটাকে বলা হয় অ্যাকশন। তো আশা করছি এই ভিডিওতে আপনারা অ্যাডস কপি সম্পর্কে এবং আইডা মডেল সম্পর্কে জানতে পেরেছেন। যদি কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।